তো চলে এসেছি। তো চলো তো যাওয়া যাক, আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা। আর এসেছিলাম তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবং হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটাও কিন্তু একদম সকাল থেকে শুরু হচ্ছে, কারণ আজকে একটা জায়গায় যাচ্ছি, কিন্তু সেই জায়গাটাতে যাওয়ার জন্য বহু দিন থেকে, বলতে গেলে বহু মাস ধরে অপেক্ষা করে আছি যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা যাচ্ছি। তবে এই নয় যে খুব দূরে জায়গায়, কিন্তু যেখানে যাচ্ছি সেখানে রাস্তাটা মাত্র 1 ঘন্টা, তো 1 কি 1.5 ঘন্টা এরকম হবে। তো সেখানে আপাতত আমরা যাচ্ছি। তো আপাতত এখন সকালবেলায় উঠে পড়েছি, এখন রেডি হওয়া যায়, একটু ট্রানজিশন করে নিই। সো ফাইনালি আমি এখন বেরিয়ে গেছি। তো এখন আমি রাস্তায় আছি। তো রাস্তায় আমি আর আরেকজন আছে, যে আমরা দুজনে মিলে যাব। তো চলো আপাতত যাওয়া যাক। আর একটা কথা, তো আমরা মূলত যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের প্ল্যান ছিল প্রায় 1 বছর আগে থেকে প্ল্যান করেছিলাম, কিন্তু কারো না কারোর কোনো রকম প্রবলেমের জন্য হয়ে ওঠেনি। আর আজকে দেখলে এই গ্লাসটা, যেটা আমি নিয়েছি সঙ্গে, কিন্তু কুর্তিটা আর আছে নিউ ব্যাগ নিয়েছি, এটা আমি প্রথম কিন্তু ইউজ করছি। তো আপাতত দুজনে এক জায়গায় মিট করবো, সেখানে আপাতত চলে এসেছি। তো চলো আপাতত যাওয়া যাক, আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা। আর জায়গাটা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে পুরোটা জানাবো। তো চলো দেখতে থাকো, আর বাকিটা রাস্তায় গিয়ে দেখাচ্ছি। যেহেতু এখনও পর্যন্ত আমি ব্লুটুথ মাইক কিনতে পারিনি, তার কারণে আমি টোটোয় কোনো রকম কোনো কথা বলতে পারছি না, আর প্রচণ্ড আওয়াজের কারণে নয়েজ হবে, সেই জন্য কিছু বললাম না। তো ফাইনালি আমরা দুজনে মিট করে টোটোয় উঠে পড়েছি। উঠে পড়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বাস পেয়ে গেছি, এবং বাসের সিটটাও পেয়ে গেছি। আমরা ঠিক এই জানলার ধারে বসলাম। তো আমি কিন্তু আছি এধারে। তারপর দেখলাম ওদের খুব রোদ লাগছিল। রোদ লাগার পর আমরা সেই আবার দুজনে উঠে চলে আসি ঠিক অপর সাইডে এসেও কিন্তু কোনো শান্তি নেই। কিছুক্ষণ পরে দেখলাম সেদিকেও আবার রোদ চলে এসছে, কী কপাল। তারপর আমরা বসে থাকার পর আমাদের কাছে টিকিট কাটতে এলো কন্ট্রাক্টর কাকু। তারপর আমরা টিকিট কিনলাম, 1 গুচ্ছ টিকিট কেটে দিল। তারপর আমরা আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা কাটিয়ে আমরা চলে এলাম এই যে মেন জায়গায়। এটা হচ্ছে ঠিক তমলুকের বর্গভীমা মন্দির। কম বেশি নয়, প্রায় সকলেই জানো এই মন্দিরটা আর চেনো। তারপর আমরা মন্দিরে ওঠার জন্য এখানে জুতো খুলে নিলাম। খোলার পর কিন্তু এখানে পুজোর ডালি নেওয়ার জন্য এখানে চলে আসি। তারপর এখানে ডালিটা নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন চলো তারপর মন্দিরের ভেতর ঢোকা যাক আপাতত। আর এখানে কিন্তু ওপরে এই জায়গাটা, অর্থাৎ মন্দিরের পাশে যেখান থেকে কিন্তু ডালিটা নিলাম। পুজোর ডালি নেওয়ার পর এই দেখো, পুজোর ডালিটা নেওয়ার পর কিন্তু খুব তাড়াহুড়ো করে মন্দিরের ভিতর ঢুকে আসি। তাড়াহুড়ো কেন বললাম, কারণ সিঁড়িতে কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর আমরা কিন্তু যেদিন এসেছিলাম সেই দিন কিন্তু প্রচণ্ড রোদ বেড়েছে, যার কারণে সিঁড়ি পুরো তেতে গেছে, আমাদের গরম লাগছিলো প্রচুর। তারপর পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আমি আর আমার বান্ধবী ছিল পাশে, এই দেখো দেখতেই পেয়েছো আগে নিশ্চয়ই, আর আগেও কিন্তু আমার ভিডিওতে ছিল। এখন কিন্তু খুব একটা মোটামুটি আসে না, তবে এই ভিডিওতে দেখলাম ও এলো। তারপর আমরা এদিকে চলে এসেছি। পুজোর দোকান থেকে ডালির সঙ্গে নিয়েছিলাম একটা ঘর, যেটা এই গাছটাতে বাঁধতে হয়। তো বাঁধার জন্য আমি প্রথমে কিন্তু এই মন্দিরে উঠে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘর আছে, প্রচুর মানুষ বেঁধেছে। প্রথমের দিকেই তো আমি খুঁজে পাচ্ছিলাম না যে ঠিক কোথায় বাঁধবো। অনেকক্ষণ ধরে এখানে ওখানে ফুটো খুঁজলাম গলানোর জন্য, কিন্তু কিছুই পাইনি। তো এখানে যে লাল মতো কাপড় বা ওড়না জাতীয় এরকম কিছু আছে, সেইগুলোর মাঝে দেখলাম কেউ বেঁধে রেখেছে। তো তাতেই আমি মোটামুটি করে বেঁধে ওখান থেকে চলে আসি, কারণ অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, খোঁজার পরেও কিন্তু কোনো রকম কোথাও বাঁধতে পারছিলাম না। আর জায়গা কিন্তু আছে, কিন্তু সেটা অনেক উপরে, কিন্তু সেখানে আমার হাত পাবে না। তাই ওখানে বাঁধার পর তারপর ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বাঁধা তো কমপ্লিট। মাকে ওখানে প্রণাম করলাম, প্রণাম করে তারপর ওখান থেকে চলে আসি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আমার পরেও আরও অনেকে ছিল। তারপর ওখান থেকে আমরা ডালের মধ্যে ছিল পুজো দেওয়ার পর একটা মোমবাতি ছিল, মোমবাতি নিয়ে গেলাম ওখানে জ্বালাতে। জ্বালানো তো হচ্ছে না, প্রথমে অনেক বাতাসের কারণে নিভে যাচ্ছিলো,
বারবার করে জ্বালানোর পরেও হচ্ছিল না, যেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। অনেকক্ষণ ধরে কষ্ট করার পর ফাইনালি ওখানে হাত ঘেরে ওখানে মোমবাতিটা জ্বাললাম, রাখার পরে ফাইনালি ওখানে প্রণাম করে তারপর এদিকে এলাম। অনেকক্ষণ ধরে পুজো দিলাম, দেওয়ার পর এখানে সেখানে ঘোরার পর তারপর আমরা সময় পেলাম অন্যান্য কাজে। তো মোটামুটি মন্দিরে আমরা ছিলাম 1 ঘন্টার মতো। এই হলো আমার সেই বান্ধবী যার সাথে আমি এসেছিলাম। ওকে তো আমার পুজোর ডালটা ধরেই এখানে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম, কারণ এখানে আমি এসেছিলাম একদম ছোটোবেলায়, তারপর আর এই দ্বিতীয়বার এসেছিলাম। এখানে আমার একটা মানত করা ছিল, তো যেটা পূর্ণ হয়েছে। হওয়ার পর পুজো দিতে আসতে এখানে প্রায় 1 বছর সময় লেগে গেছে, কারণ বিভিন্ন রকমের বাধা আসছিলো ওর কারণে, বিভিন্ন কারণে বাধার পর আমরা ফাইনালি আসতে পেরেছি 1 বছর পর। ভেবেছিলাম কিন্তু এখানে এসে কথা বলবো, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে মানুষজন ছিল এবং তাদের প্রচণ্ড পরিমাণে আওয়াজ ছিল, নয়েজ আসছিলো, যার কারণে আমি কিছু বলতে পারছিলাম না। তার কারণে এখানে বাইরে বেরিয়ে এলাম অনেকক্ষণ থাকার পর। তো আপাতত আমরা দুজনে এসেছিলাম, কি গরম, এসেছিলাম তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবং ছবি তোলাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাবো বাড়ির দিকে, টোটো ধরবো, তারপর আমরা যাবো, তারপর আমাদের টোটোটা দেখাচ্ছি। দেওয়ার কারণে আমরা সকাল থেকে না খেয়েছিলাম, জল পর্যন্ত খাইনি, তার কারণে 2টো জলের বোতল নিলাম। সো অনেক স্ট্রাগল করার পর পুজো দিলাম, পুজো দেওয়ার পরে এখন আমরা টোটো ধরলাম, টোটো ধরার পর ওখানে খুব ক্লান্ত, জলের বোতল কিনলাম। খাইদা জল খাচ্ছিস দেখিয়ে দিচ্ছে, না না তো তোর হাতে ধরা ছিল। তো চলো মতো তো বাস ধরতে যেতে হবে, আর এদিকে তো খুব জ্যাম হয়ে আছে। তো আপাতত বিশাল জিনিস আর প্রচণ্ড গরম, যায় সেখানে ধোঁয়া দেওয়া যাচ্ছিল না। তো ছোটো ছোটো বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে গিয়ে কথা বলছি। সো এইমাত্র টোটো থেকে নামলাম, তো নামার পরে এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি যাব। তো অনেক দুপুর হয়ে গেছে, তো অনেক স্ট্রাগল করার পর বাসে উঠলাম। প্রথমে তো সিট পেলাম না, তারপরে সিট পেলাম, বসলাম কিছুটা জল খাওয়ার পর, তারপর চৈতন্যপুরে এলাম এবং টোটোয় করে এসে এলাম। তো এখন প্রায় 2টো বাজতে যায়, কিন্তু এখনও কোনো জল ছাড়া কিছু খাওয়া নেই। তো যাই হোক, আপাতত মোটামুটি ভিডিওটা করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। আশা করছি সবাই খুব কম বেশি সবাই গিয়েছো। তো এই তমলুকের বর্গমীর মন্দিরে পুরোটা দেখালাম। আমি কিন্তু এটা 2য় বার এসেছি, আর প্রথমবার গিয়েছিলাম একদম ছোটোবেলায়। তো আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পার্টের নতুন ভিডিও নিয়ে। টাটা। তো আর একটা কথা, যে অনেক অনেক ফটোস তোলা হয়েছে, রিলস বানানো হয়েছে, তো সেটা যদি তোমরা অবশ্যই দেখতে চাও, বায়োতে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে তোমরা ফলো করতে পারো ফটোসগুলো দেখার জন্য। তো আর বেশি কথা বলবো না, চলো, অনেক টায়ার্ড হয়ে গেছি। টাটা।